আমাদের পূর্বজরা মানবসৃষ্ট নিয়মের সাথে প্রকৃতির নিয়মের মিল খোঁজার চেষ্টা করতেন এবং সেই মানবসৃষ্ট ধর্মগুলোর সাথে প্রাকৃতিক ধর্মের মিল দেখে নামকরণের চেষ্টা করতেন। যেমন যা কিছু যায়, যা কিছু গতিশীল, ওনারা সেটা গ দিয়ে নামকরণ করতে চাইতেন। গো, আমাদের জিহবা গো, বিচরণশীল গোবাদি, গঙ্গা গতিশীল। কেন বলছি? ভাষার সাথে নদীর একটা অ্যানালজি করার চেষ্টা করি আমি। গতিশীল নদী, খরস্রোতা নদী যখন বয়ে যায়, তার মধ্যে যা কিছুই ফেলা হোক, যা কিছুই যুক্ত করা হোক, ভাসিয়ে নিয়ে চলে যায়। কারণ সে নদীর প্রাণ আছে, প্রাণ আছে বলে ওর সাথে কিছু না কিছু মিশবেই, স্বাভাবিক। সেটাকে সে নিজের মধ্যে বলা যায় আত্মীকরণ করে নিয়ে চলে যায়। সেই নদীকে যদি শাসন করার চেষ্টা করা হয়, নদী শাসন বাদ দিয়ে, গেট দিয়ে, তখন নদীর শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মরে যাবার সম্ভাবনা থাকে। ভাষাও তাই। ভাষাকে যত বেশি আটকে রাখার, সীমায়িত করার চেষ্টা করা হবে, ভাষার মরে যাওয়ার ইতিহাস আছে। তবে একই সাথে এই কথাটাও মনে রাখা দরকার, নদী যখন দূষিত হতে থাকে, অর্থাৎ অপদ্রব্যগুলো, বাইরের সংযুক্তিগুলোই যখন প্রবল হয়ে যায়, তখন কিন্তু নদী তার স্রোত হারায়, ভরাট করে, খালি করে নদী শুকিয়ে যায়, তাও মরে যেতে পারে। তার মানে এখানে মাত্রাটা গুরুত্বপূর্ণ। একটা জীবিত ভাষা, বাংলার মতো প্রাণবন্ত ভাষা, স্বাভাবিক যে এর মধ্যে বাহিরের বহু ভাষার অংশ সে মিশে যাবে, শব্দ, বাগধারা, কিন্তু এগুলো যদি এমন মাত্রায় হয় যে ভাষাকে গ্রাস করে নিচ্ছে, জঞ্জালের পরিমাণ যদি নদীর গতিপথকে আটকে দেয়, তাহলে ভাষা আমরা হারাতেও পারি।